একটু আগে কিন্তু আরো ভিতরে ছিল কক্সবাজারের একটু ফিল পাবেন গরিবের কক্সবাজার। গেল দুইজন কাজ বাগানে নিয়ে যায় দেখেন, ভালো লাগে না, কাপড় লাগবে। কাপড় লাগবে না, রোদ ভাই গোসল খুব করতে চাই। পরিমাণে লাগে, তো সবাই একটু এই জিনিসটা খেয়াল রেখে আসবেন। অনুভূতি কেমন? ঠান্ডা ঠান্ডা। রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টের পাশে ইলিশ লেখা আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি শেখ রাকিব অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকে যাচ্ছি হচ্ছে মাওয়া ঘাটে। তো যাচ্ছি হচ্ছে পুরোপুরি লোকালভাবে, দেখেন। তো আজকে দেখানোর চেষ্টা করব যে লোকাল ট্রিপ কীরকম হয় আর কীরকম এক্সপিরিয়েন্স থাকে, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে উঠছি, তো এখন যাব ডিরেক্ট হচ্ছে এখান থেকে মুকসুদপুর থেকে আবার উঠবো আপনার ডিরেক্ট ভাঙার যে বাস আছে, তো ওই বাসে উঠবো, লোকাল বাসে। কারণ এইখান থেকে বাসের জন্য দাঁড়াইলে ভাই প্রচুর রোদ, এখন হচ্ছে পুরোপুরি দুপুরবেলা। তো চলেন আগে আমরা মুকসুদপুর যাই। খালি এটা যায় নাকি এই বাসের? যাবো ভাঙ্গা দুইজন। তো অলরেডি আমরা বাস আইছে রে, এখান থেকে নামছি, মানে এইদিকে সামনের দিকে এই জায়গায়। অলরেডি আমরা মুকসুদপুর নামার পরে বাসে উঠে গেছি। এটা দিয়েছে কাকু ভ্যান চালাই দেন। এখান থেকে এখন যাবো ভাঙ্গা থেকে ডিরেক্ট মাওয়া। খালি পানি মনে একটু আগে রাখছে, একটু আগে যাই হোক, একটু ঠান্ডা আছে হালকা, বেশি জন্য খাওয়া ঝামেলা, কারণ মরে যাবার লাগছে, ঝামেলা দেখতেছি। ঠান্ডা আছে না, তোর কলিজা কলিজা গরম হয়ে গেছে, মানে গরম বলার মতো না, অসাধারণ গরম। এটা সেই গরম। দেখতে দেখতে আমরা চলে এলাম ভাঙা গোল চত্বরে। এখান থেকে প্রথমে ওই পারে যেতে হবে, তারপরে আমরা ডিরেক্ট বাসে উঠে চলে যাব মাওয়া নামার পরেই ইনশাল্লাহ পরেরটা বিস্তারিত জানতেই পারবেন। ভাই আমি এইসব গাড়িতে ফার্স্ট টাইম উঠলাম। দেখেন ছোট রিক্সার মতো সিস্টেম, বাট দুই পাশে মানুষ বসা যায়। দেখেন এই যে এতটুকু দূরে না গল্প হচ্ছে, যাই হোক এতটুকু যায়। পিছনে দুইজন বসার সিট, একজন বসার সিট, বাট একে কোনো খোলা মিলে যাওয়া যায়, যার কারণে বেশি ভালো লাগে। গ্রিন লাইনের বাস, ওয়ান প্লাস আমেরিকার কোম্পানি মনে হয়, আমেরিকার ট্রান্সপোর্ট। 100 টাকার ভিউ না গাইস, এটা হচ্ছে 100 টাকার ভিউ, আপনারা ফ্রিতে দেখতে পারতেছেন। 100 টাকার ভিউ, 100 টাকার ভিউ এর পিছনের কাহিনী দেখো। কি বলবো রে ভাই, আর হাস্যকর কাহিনী, ওইসব বলে লাভ নাই ভাই। আমি এই জায়গায় গেছি, ঠিক আছে, মানে জিজ্ঞাসা করতে ড্রাইভারের কাছে, ড্রাইভার হেল্পারের জুতা ধরে মারছি। হাস্যকর কাহিনী। তো অবশেষে আমরা মাওয়া চলে আসছি। তো এখান থেকে এখন দেখি কোন জায়গায় ভালো কোনো মানে এটা কি মাওয়া? ইলিশ খাওয়ার জায়গা আছে। মূলত হইতেছে ইলিশের জন্য মাওয়া সেরা, এই কারণে আসলাম মাওয়ার এই পারে, মানে নদীর এই পারে, ঢাকার পারে। তো এখান থেকে দেখি কোন জায়গায় যাওয়া যায়। তো এখান থেকে যাইতে হবে হচ্ছে শিমুলে ঘাট, তারপর এখানে নাকি সবথেকে ভালো ভালো হোটেল আছে। তো চলে নাকি ওই জায়গায় যাই, তারপর ওইখান থেকে দেখা যাক কোন হোটেলে ঢোকা যায়, কোনটা ভালো হয়, কিরকম কি সব কিছু এক্সপিরিয়েন্স জানতে পারবেন। আলাদা রকম একটা মজা হবে, এক্সপিরিয়েন্স হবে। রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টের পাশে ইলিশ লেখা আছে। তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি ঘাটে, দেখা যাক এখান থেকে ভিউ মজা কিরকম। রাগি
আমরা চলে এসেছি পদ্মার পাড়ে না? হ্যাঁ, আমরা এখন আছি এই যে নেটওয়ার্কের বটবটি, ভিতরে। সামনে বটবটি। পোলাপানে গোসল করতেছে। সবাই দেশে ঢাকায় বলাবান মজা নিতেছে আর কি। ওই যে ব্রিজ দেখা যায়, কই? এই যে ও এই যে, হ্যাঁ, সামনে ব্রিজ। অবস্থা খারাপ হয়ে গেছে, হ্যাঁ? পিস 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 কিরকম, দাম কিরকম? ভাঙ্গো না, জরিমানা দিয়ে নেব। রেস্টুরেন্টটা ভালোই। খাবার রিভিউ করার পরে বোঝা যাবে যে কিরকম। ডেকোরেশনটা ভালোই না? কি এদিকে আসবি, বউ নিয়ে আসবি। যে জন্য কয় রে আসলাম রে পাঠাবো, কাপড় কাপড় ব্লগারকে পাঠাবে। দিতে পারবো, কাপড় ব্লগারকে নিয়ে আসবি। দিতে পারবো, হয়ে গেছে। চাল এই পাশে এসে বল, চুপ। মাতাল পাশে এসে বল, এদিকে আয়। কাপড় ব্লগারকে নিয়ে আসতে হবে। এই যে আসলাম রে আনবো। শুভ বউ, পানির ভিতরে শুভ বউ। 10 মিনিট পরে ভাত আসলো, সাথে ডাউল, ডাউল ঘন ডাউল। নেক্সট মাছ, মাছের থেকে কি যেন বলে বাগুন ভাজা বড়, হ্যাঁ, বড় হবে না? ডাউল না, ডাউল না, বাদ দাও, বাদ করো। এটা মনে কর হয়ে গেছে আবার। কি রাইতে আহ, আমি আগে নিয়ে নিই। নেই, একটা মরিচ দে, খাইয়ে দে, এইভাবে না, হ্যাঁ এইভাবে দে। আমি একটা নিয়ে নে। উঠাই না, রুম খাওয়ানো না, আমি খাই দেবো। ও মন করলি রিয়াজ, না, খাওয়াই দেওয়া লাগলে তো ঝামেলা হবে। টেস্ট কর আগে, ইলিশ মাছ না, ইলিশ মাছ নিয়ে টেস্ট কর। মাছের তেল নে। আগুনটা তো সেই ইলিশ মাছের কোনো ঘ্রাণ নাই, গন্ধ বাতাস কিছু নাই। আচ্ছা, এটা কি ইলিশ মাছে দিছে নাকি ওই যে ইলিশ মাছ আরেকটা আছে না, জাটকে? মনে হয় হ্যাঁ, কোনো ঘ্রাণ নাই তো। কিছু তো বস্তু না। যাই হোক, আগে খাওয়া শেষ করে তারপরে কথা বলি, দেখি কিরকম ছিল, রিভিউ পুরাটা দিতে পারবো ওই সময়। এখন আগে খাওয়া লাগবে। খাই রিভিউ দাও কেমন। রিভিউ দেওয়ার মতো কিছু নাই, অনুভূতি কেমন? মনে বলতে ঠান্ডা। ঠান্ডা। কাহিনী হচ্ছে কি যে জি? লাগলো অবশ্যই ডাক দিয়েছি। কাহিনী হচ্ছে যে জায়গায় আসবেন, মরিচ নিয়ে খা, ভালো গরম লাগে। গরম দেখবেন, খাবেন, নিবেন, এটাই, ঠিক আছে। মরিচ আছে না, মরিচ দিয়ে খা, ভালো লাগবে। তাছাড়া আমি ভাই মানে মাছের কোনো গন্ধ ওদের কিছু নাই। এখন আলাম একটা নিয়ে দেখবেন, আসবেন, খাবেন, ভালো লাগবে, তবে এসে খাওয়ার মজা লাগবে। পাশে ভিউ আছে নদী, কিন্তু আমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে না।
তুলতেও চাই না। অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। এখান থেকে কিছু পিক তুললাম, এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিতরে পিক তুলছি। বাট কাহিনী হচ্ছে ভাই, আসবেন ঘোরার উদ্দেশ্যে আসবেন, বাট দুপুরবেলায় কেউ আসবেন না। আমরা এই যে আসছিলাম, এই জায়গায় হচ্ছে 3টার সময় চলে আসছিলাম, বাট একটু পরে আসলে ভালো হইতো ভাই। এখানে এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম যে আপনার এই জায়গায় মানে অল্প কিছুক্ষণ দাঁড়াতে পারবেন না, এরকম একটা অবস্থা। কেননা আপনার এখানে হইতেছে ফাঁকা জায়গা, দেখেন চারপাশ হইতেছে ফাঁকা, পুরাপুরি ফাঁকা। এই কারণে রোদ ভাই ওই যে গোসল খুব করতেছে। পরিমাণে লাগে। তো সবাই একটু এই জিনিসটা খেয়াল রেখে আসবেন। হ্যাঁ, গোসল করতেছে গোসল করবি? না, ওই করতেছে। ওই যে মানে ওই জায়গায় গোসল করতেছে তাই। তো যাই হোক, মানে সবাই আসবেন একটু এদিকটা খেয়াল রেখে আসবেন, কেননা এখন হইতেছে মানে আসরে আজান দিল, এই মাত্র আসরে আজান দিল। এই কারণে একটু একটু আমি মানে ইয়া পাইতেছি। আর নাইলে ভাই যে পরিমাণে রোদ ছিল, আমরা এই জায়গায় আসার পরে তো মানে এনার্জি ফুল একেবারে লো হয়ে গেছে, একেবারে লো হয়ে গেছে। তো যাই হোক, এই হইতেছে কাহিনী। তো চলেন দেখি একটু ঘোরাফেরা করি। এখন হইতেছে আসর আজান দিছে মানে বিকালবেলা, এখন হইতেছে পারফেক্ট সময়। এই ওই সময় সামনে আসলে যাই। মজা পাবেন, ওই সামনে এই সময় যায়। আসলে, ঠিক আছে? কেননা ঢাকা থেকে যারা আসবেন মনে করেন মানে আগে আসলে ভালো হবে আর কি। তো চলেন দেখি ওই দিকে ওইদিকে আছে, যাই, ওই যে লোক ওইদিকে আছে। যাইতে হবে। এখন হইতেছে জোয়ার আসতেছে, ওইদিকে সব কাপড়রা। মানে কাবুল থাকবে, কাবুলের জায়গায় আমরা থাকবো, আমাদের জোয়ার আসতেছে এখন। তো চলেন আমরা একটু দেখি ওই পাশ দিয়ে ঘুরে ওই পাশে যাবো। পানি বাড়তেছে না? হ্যাঁ, পানি বাড়তেছে এখন। একটু আগে আসলাম ওই জায়গায় দাঁড়ায় ছিলাম, ওই যে নৌকার কাছে দাঁড়ায় ছিলাম, ওই যে ওই জায়গায়। আর এখন পানি এই পরিমাণে চলে আসছে, মানে পানি এখন বাড়তেছে, তলায় যাবানি? পানি বাড়তেছে এখন। ওই জায়গায় যাওয়া যায় মেবি, ওই পাশ দিয়ে ঘুরে। তো আমরা একটু যাবো। আর এই যে মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে মানে আপনার আর যেটা হইতেছে মেন কাহিনী, যেটা মানে এই জায়গায় খাইলাম, কিভাবে খাইলাম, কি দিয়ে কি করলাম, সব কিছু আপনাদের বলি। সেটা হইতেছে ক্যাবদার কাহিনী হচ্ছে, মানে এই জায়গায় যারা খাইতে আসবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন যে মাছ যদি মানে জেতা মাছ মানে নিজের চোখে দেখতে পারবেন, সেগুলো খাইলে মজা লাগবে। তাছাড়া আমরা যেগুলো খাইছিলাম সেগুলো ভাই কি বলবো, মানে ওইগুলা খাওয়ার আমরা থেকে এখন মানে আছি মাওয়া, না খাওয়াই বেটার। কেননা ভাই মাছের কোনো ঘ্রাণ নাই মাওয়া ঘাটে, ঠিক এখন আছে? এর সময়, মাছের ঘ্রাণ ভাই পাবেনও না। কেননা সেই যুগ শেষ, বুঝতে হবে। আগে একটা মাছ খাইলে নাকি আশেপাশে যত মানুষ থাকতো সব জানতো যে এই জায়গায় ইলিশ মাছ রান্না করা হয়েছে। বাট পুরো রেস্টুরেন্টের ভিতরে কোনো মানে ইলিশ মাছের জন্য ফেমাস এই জায়গাটা, বাট ইলিশ মাছের কোনো গন্ধ কিছু নাই। এই একটা জিনিস মানে খেয়াল রাখবেন সবাই, আপনি যে ইলিশ মাছ খাইতেছেন না কি খাইতেছেন আপনি কিছু টের পাবেন না, এরকম একটা অবস্থা। তো দেখেন আমরা এখন আছি হচ্ছে এ রাকিব, নির্জন একটা জায়গায়, ওই পাশে যাব, ঠিক আছে? এই কারণে আর কি চেষ্টা করতেছি। ওই পাশে যাবি? হ্যাঁ চল, আরো ঘুরতে হবে মেবি। শোন, তো মাওয়া ঘাটের একেবারে যে জায়গায় আপনারা নামবেন, ঠিক আছে, মাওয়া ঘাটের যে জায়গায় লাস্টে নামবেন, শেষে মানে একেবারে ঘাটের কাছে সেই জায়গায় প্রথম যে রিসোর্টটা আছে, মানে যে প্রথম যে রেস্টুরেন্টটা আছে, আমরা ওইখানেই খাইছিলাম। আর ওইখান থেকে হচ্ছে মানে চারদিকের ভিউটা, এই যে এরকম জায়গাটা দেখেন, এই যে চারদিকের ভিউটা অনেক সুন্দর দেখা গেছিলো। তো এই কারণে মনে করলাম যে ওইখানেই খাই বৈশা। তো ওইখানে বৈশা খাইছিলাম। তো আর চারপাশের ভিউ দেখছিলাম। তো সেই হিসাবে মোটামুটি আলাদা রকমের একটা ফিলিংস ছিল। তো সেই হিসাবে অনেক ভালো ছিল। বাট আমরা মানে যদি আমারে বলেন তাহলে আমি বলবো ভাই, আপনারা সব কিছু থেকে একটু বুঝে শুনে মানে করবেন, যতই টাকা পয়সা থাকুক ভাই, যাই থাকুক, তো সব কিছু থেকে একটু দেখে শুনে খাওয়া ভালো, এই আর কি। তো বিস্তারিত কোনো কিছু বলার দরকার নেই। তো রেস্টুরেন্ট খারাপ না, খাবার খারাপ না, তবে আপনার যেটা বললাম আর কি, যা খাচ্ছেন দেখে খাবেন। কেননা আপনি আসতেছেন ইলিশ খাইতে, তো ইলিশ কিন্তু বাসায় খাওয়া যায়, এখান থেকেও খাবেন। বাট এই জায়গায় এসে যদি জেতা ইলিশটা না খাইতে পারেন তাহলে কোনো মজা পাবেন না আমার মনে হয়। তো চলেন রেস্টুরেন্টের সামনে না কথা বলে এখানে এসে কথা বলতেছি, এখান থেকে ওইখানে যাবো এই কারণে আর কি। তো বিকাল হয়ে গেছে, এখন একটু ঘোরাফেরা করবো, তারপরে দেন হইতেছে বাসার দিকে রওনা দেবো। ভাই সেরা এক্সপিরিয়েন্স আমি কোনো কল্পনাও করি নাই যে আমরা দুইজন দুইজন কাজ বাগানে এই জায়গায় আসবো। দেখেন ভালো লাগে না? কাপড় লাগবে। কাপড় লাগবে নাকি? রেয়াজের একা চলতেছে না, কাপড় লাগবো। মানে এই যে পানি কি বাড়তিছে, যেন বলে আপনার ওই যে একটু আগে কিন্তু আরো ভিতরে ছিল। কক্সবাজারের একটু ফিল পাবেন। গরিবের কক্সবাজার। হ্যাঁ, গরিবের কক্সবাজার। পানি বাড়তেছে কিন্তু প্রতি সেকেন্ডে পানি বাড়তেছে। দেখি এতটুকু ফিল পাবেন। এই দেখেন, এই যে প্রতি সেকেন্ডে পানি বাড়ে। ফিল নিতেছে গরিবের কক্সবাজার ভাই।
না মোটামুটি খারাপ না ভাই, একেবারে খারাপ বললে ভুল হবে। মানে ওই যে যেটা বললাম আর কি, গরিবের মোটামুটি খারাপ, একেবারে খারাপ বললে হবে না। মোটামুটি খারাপ। এই দেশে এইভাবে ধরলে মনে হয় যে না কক্সবাজারে আছি, বাট এই ময়লাটা দেখাইলে মনে হবে যে না কক্সবাজারে নাই, না, ওটা দেখালে বোঝা যাবে যে আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশে আছি। তো দেখতে তো পারলেন কি অবস্থা। আর ওই জায়গা থেকে কিছু পিক তুলছি, পিকগুলো দেখে আর ভালো লাগে না গাইস। ভালো লাগবে। এই যে কাশ বাগান আছে, কাশ বাগানের ভিতরে গেলেই ভালো লাগে ঠিক। তো যাই হোক, এই হইতেছে আজকের ভিডিও। তো দেখা হইতেছে আবার নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ রাখবেন সবার চারপাশ।